কানাডার সবচেয়ে বড় কনভেনশন হল এটি। হলটি কানায় কানায় পূর্ণ। আর বাইরের অবস্থা, সকাল 11টায় কার্যক্রম শুরু হবার কথা, 9টা বাজার আগেই দীর্ঘ লাইনের একেবারে শেষ প্রান্তে যিনি আছেন তিনি কতক্ষণে মূল ফটকে এসে পৌঁছতে পারবেন সেই হিসাব তিনি নিজেও জানেন না। তারপরে তো আরও 2 ঘন্টার মতো বাকি, মানে মূল কার্যক্রম শুরু হবার। ততক্ষণে এই লাইনের শেষ প্রান্তটি কোথায় গিয়ে পৌঁছবে কেউ জানে না। দর্শক, বলছিলাম 29শে জুলাই বুধবার কানাডার সিএনই জব ফেয়ার বলে যেই একটা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে, সেই চাকরি মেলার কথা। আমি আমার আগের ভিডিওতে এই জব ফেয়ারটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম, জানিয়েছিলাম একদিন আগেই 50,000-এর বেশি লোক, মানে চাকরি প্রার্থী, অধিকাংশ তরুণ এই টরন্টোর, তারা নিবন্ধন করেছিল, নাম রেজিস্ট্রেশন করেছিল এই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য। তারপরে সেই সংখ্যাটা আরও বেড়েছে। আবার নানাভাবে খবর পেয়ে নাম নিবন্ধন না করেও অনেকে ছুটে গিয়েছিলেন যদি একটা ইন্টারভিউ দেওয়া যায়, যদি কোনো একটা চাকরির সন্ধান মেলে। দর্শক, শুনতে একটু অবাক লাগছে, তাই না? G7 কান্ট্রি, বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ, কানাডার চাকরি বাজারের চিত্র এটি। বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? কিন্তু এটি হচ্ছে বাস্তবতা। 29শে জুলাই বুধবার ঠিক এইরকম ঘটনাই ঘটেছে দ্য কানাডিয়ান এক্সিবিশন সেন্টার, যেটা কানাডার যে সিএনই, সেই সিএনইতে। এবং এই জব ফেয়ারটি হয়েছে আসলে টেম্পোরারি কিছু লোক নিয়োগ করার জন্য। আগামী 17 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত সিএনইতে তাদের যে অ্যানুয়াল এক্সিবিশন, একটা বার্ষিক প্রদর্শনীর আয়োজন করা হয়, সেখানে সেটি অনুষ্ঠিত হবে। এবং এই বার্ষিক প্রদর্শনীকে কেন্দ্র করে নানা রকম বিজনেস অ্যাক্টিভিটিস এবং আদার অ্যাক্টিভিটিস চলে। ঠিক এই সময়টার 18 দিনের মতো একটা চাকরির মেয়াদ। এই 18 দিনের অস্থায়ী একটি চাকরি পাওয়ার জন্যে 50,000-এর বেশি লোক আবেদন করেছে। শুধু তাই নয়, সশরীরে গিয়ে হাজির হয়েছে সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। কারণ ব্যবস্থাটা ছিল এরকম, এটি জব ফেয়ার, তারা রেজুমে নিয়ে, বায়োডাটা নিয়ে সেখানে হাজির হবেন, সেখানে অন দ্য স্পট ইন্টারভিউ হবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে যে লাইন ধরে যারা যাবেন, সবার আগে যে যাবেন, যদি সেটা তাকেই যদি যোগ্য মনে হয় তাকে হায়ার করে ফেললেন। এভাবে 700টি পদের জন্যে প্রায় 5,000 লোকের মতো নিয়োগ করার কথা। এর জন্য এই অবস্থা তৈরি হয়েছে। এবং যারা সেখানে গিয়েছেন, দর্শক, অধিকাংশই হচ্ছে তরুণ স্টুডেন্ট। কানাডায় বৈধভাবে চাকরির বয়স হচ্ছে 14 বছর। এখানকার বাচ্চারা যখন 14 বছর বয়স হয়, তখন তারা নিজেরা ছটফট করতে থাকে কোথাও একটা কাজ পাওয়ার জন্য। তারা কাজটাকে এনজয় করে, সেটা টিম হোটেলে হোক, ম্যাকডোনাল্ডসে হোক, কোনো রেস্টুরেন্টে হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো ধরনের কাজ তারা করতে চায়। তারা হয়তো পড়াশোনা করছে, সামারে ক্লাস বন্ধ থাকে, সেই সময়টা তারা কাজ করবে, স্কুলের আগে পরে কোনো একটা অবকাশে তারা কাজ করবে। কিন্তু সবাই হাতে কলমে কাজ করতে চায় এখানকার বাচ্চারা, যখন 14 বছর হয়ে যায় তখনই। এবং এই যে জব ফেয়ারটি হলো, সেই জব ফেয়ারে আমি খেয়াল করে দেখলাম কানাডার মোস্ট অফ দ্য মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে বা জব ফেয়ারে অংশগ্রহণ করেছিলেন, মোস্টলি বাচ্চাদের, 14 থেকে 15, 16, 17, 18 বছরের এইসব বাচ্চাদের ইন্টারভিউ করেছে অনেকগুলো মিডিয়া। আমি খুঁটিয়ে খুঁটিয়ে তাদের বক্তব্যগুলো শোনার চেষ্টা করেছি, পত্রিকায় তাদের বক্তব্যগুলো পড়ার চেষ্টা করেছি। প্রত্যেকেরই একটা আকুতি ছিল, স্বপ্ন ছিল। কারণ তারা অনেকে বলছিলেন যে তারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছে, নানা জায়গায় রেজুমে পাঠাচ্ছে, অপেক্ষায় থাকছে, এই বুঝে ইমেল এলো, এই বুঝে ফোন এলো, কিন্তু আসছে না। এবং এবার তারা মনে করেছিল যে যেহেতু এটা একেবারে সরাসরি সামনাসামনি গিয়ে ইন্টারভিউ, ফলে তারা হয়তো ইন্টারভিউতে সামনাসামনি যারা ইন্টারভিউ করবে তাদেরকে কনভিন্স করতে পারবে নিজেদের যোগ্যতা সম্পর্কে, নিজেদের পারফরমেন্সটা দেখিয়ে, হোক না সেটা 18 দিনের চাকরিটি তারা ছিনিয়ে নিতে পারবেন। কিন্তু 50,000-এর মধ্যে যদি 5,000-এর নিয়োগ হয়, আরও 45,000 প্লাস লোকের তো মানে একদম শূন্য হাতে হতাশা নিয়ে ফেরত যেতে হয়েছে।
সিএনজি কর্তৃপক্ষ অবশ্য এবার একটা আলাদা ব্যবস্থা করেছিলেন। তারা মেট্রো লিঙ্ক সহ কিছু এমপ্লয়মেন্ট এজেন্সিকে সেখানে ডেকে নিয়ে এসেছিলেন, আরও কিছু প্রতিষ্ঠানকে ইনভাইট করে তারা নিয়ে এসেছিলেন, যাতে একটু দীর্ঘমেয়াদের যারা চাকরি খোঁজেন তাদেরও একটা ব্যবস্থা হয়। কিন্তু সব মিলিয়ে তো সেই 5,000, আর বাকিদেরকে তো শূন্য হাতে হতাশা নিয়েই ফিরে যেতে হয়েছে। এবং সেই হতাশার কথাগুলোই তারা বলছিলেন মিডিয়াকে। বিশ্বাস করুন, সেসব খবর পড়তে পড়তে আমারও নিজেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমি কানাডার বাচ্চাদের কোনো কথা শুনছি, চাকরির জন্য তাদের এই যে হাহাকার। দর্শক, আসলে কি কানাডার জব মার্কেটের অবস্থাটা ঠিক এরকম? পরিসংখ্যান কি বলে? ঠিক জুন মাসে, মানে সর্বশেষ স্ট্যাটিস্টিক্স কানাডার যেই হিসাব, সেই হিসাবে জুন মাসে কানাডার ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেট 6.5%। কিন্তু আমরা যদি আবার 15 থেকে 24 বছরের যারা তরুণ তাদের দিকে তাকাই, তাহলে তাদের জুন মাসের হিসাবটা হচ্ছে 12.8% আনএমপ্লয়মেন্ট রেট। গত এপ্রিলে সেটা 16% ছিল আনএমপ্লয়মেন্ট রেট। সেই জায়গা থেকে জুন মাসে এসে খানিকটা ভালো হয়েছে। কিন্তু তারপরও কী অবস্থা দেখুন। আমরা যদি স্টুডেন্টের দিকে তাকাই, তাহলে এই যে স্টুডেন্টরা যাদের বয়স 20 থেকে 24 বছর, তারা হয়তো কোথাও পড়াশোনা করছে, সামনে সামার ভ্যাকেশনে তারা অবসর থাকবে, মানে এই অবসর সময়টায় তারা কাজ করবে, কিংবা ওই অল্প কয়েকদিনের কাজ তারাও তো এখানে এসেছিল। কিন্তু ইন জেনারেল 20 থেকে 24 বছর বয়সী তরুণদের আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার হচ্ছে 30.6%। ভাবতে পারেন। আর 17 থেকে 19 বছর বয়সী স্টুডেন্টদের মধ্যে 16.5% আনএমপ্লয়মেন্ট রেট। মানে কানাডার সামগ্রিকভাবে জব মার্কেটের এই হচ্ছে অবস্থা। আবার এই দেশে আমি বলছিলাম যে 14 বছর বয়স হলে এখানকার বাচ্চারা কাজ করার জন্য, নিজে কিছু ইনকাম করার জন্য, কিংবা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য তারা জব মার্কেটে ঢোকার জন্য আকুপাকু করতে থাকে। কিন্তু সেই সুযোগ ক্রমশ সীমিত হয়ে আসছে, এমনকি এখন তারা আর সেই সুযোগ পাচ্ছেও না। সিএনইর যে জব মার্কেটটি, এটি তাদের একটা অ্যানুয়াল ইভেন্ট, প্রতি বছরই তারা এই আয়োজনটি করে। কিন্তু এই আয়োজনটি আমাদের সমাজের জন্যে, রাজনীতির জন্যে, যারা দেশ পরিচালনা করে, সরকার চালান, তাদের জন্য একটা বার্তা নিয়ে আসে। সেই বার্তাটি হচ্ছে আমাদের তরুণদের সামনে, আমাদের কিশোরদের সামনে, আমাদের যারা কাজ করতে চায়, এমপ্লয়মেন্ট জব মার্কেটে ঢুকতে চায়, তাদের সামনে কি সীমাহীন অনিশ্চয়তা, কি সীমাহীন হাহাকার, কি একটা কত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে আছে, সেই খবরটি তারা এই এক্সিবিশনের সামগ্রিক পরিবেশের মাধ্যমে, এই জব মার্কেটের সামগ্রিক পরিস্থিতির মাধ্যমে সরকারের কাছে, পলিটিশিয়ানদের কাছে একটা বার্তা পৌঁছে দেয়। সে বার্তা আমাদের পলিটিশিয়ানরা গ্রহণ করেন কিনা, সে বার্তা আমাদের যারা সরকার চালান তারা গ্রহণ করেন কিনা, সেটা আমরা জানি না। কিন্তু আমরা দাবি জানাতে পারি, আমরা আমাদের ভয়েস রেজ করতে পারি, আমরা কথা বলতে পারি, যাতে পলিটিশিয়ানরা, যাতে সরকার এই জব মার্কেটের এই যে দুরবস্থা, সেদিকে তারা নজর দেন।